News 24। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে নাগেরবাজার থানাতে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। উক্ত অনুষ্ঠানে ব্যারাকপুরের কমিশনারেটের পক্ষে দমদমের এসিপি শ্রী অভিষেক বলিয়া, ট্রাফিক ইন্সপেক্টর নাগেরবাজার, ট্রাফিক গার্ড শ্রী রঞ্জন রুদ্র এবং প্রায় 100 জন পুলিশ এবং সাধারণ নাগরিক এই স্বাস্থ্য শিবিরে যোগদান করে। নাগেরবাজার থানার আইসি তরুণ দেবনাথ বলেন যে পুলিশ এবং জনসাধারণের মধ্যে এক সৌন্দর্যপূর্ণ সুসম্পর্ক গড়ে তোলাই মূল প্রচেষ্টা। স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষের মধ্যে অধিক স্বাস্থ্য সচেতনতা এবং দায়িত্বশীলতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। আর এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন ব্যারাকপুর ওয়েলফেয়ার কমিটির সভাপতি প্রদীপাঢ্য। তিনি বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে খুব সহজে পৌঁছে যাওয়া যায়। পুলিশ সম্পর্ক তাদের মনোভাব অনেকটা নরম হয়। মার্চ মাসে স্পেশাল বাচ্চাদের নিয়ে আরো ভালো কর্মসূচি করার আশা রয়েছে। এছাড়াও কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন নাগেরবাজার 8 নম্বর ওয়ার্ডের অভিজিৎ মিত্র সহ অন্যান্যরা। এসজি হসপিটাল এবং কোঠারি হসপিটাল, এই দুটি হসপিটাল অ্যাসোসিয়েশন ভাবে যে এই অনুষ্ঠানটি মেডিকেল পার্টনার হিসেবে ছিল। ক্যামেরায় চন্দন রায়। উপকৃত হচ্ছে কোটারি যে হেলথ সেন্টারকে অনেক ধন্যবাদ। ব্যারাকপুরের যারা এটা আয়োজন করেছে এবং নাগেরবাজার থানা যৌথ উদ্যোগে যে করা হচ্ছে, এত মানুষ উপকৃত হচ্ছে। আমি জনপ্রতিনিধি হিসেবে আমরা তো এটা কাজ 12 মাস করে থাকি, এটা পুলিশ করছে, এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। পুলিশ যেমন আইন শৃঙ্খলাও রক্ষা করছে, মানুষের স্বাস্থ্য রক্ষা করছে, এটা বাংলায় সম্ভব। পরের পদক্ষেপ হিসেবে আমাদের নাগেরবাজার যে থানা সারা বছরই রক্তদান শিবির থেকে শুরু করে আজকে দেখলাম স্বাস্থ্য শিবির, এবং আমাদের নিয়ে দুর্গা পুজো থেকে শুরু করে আমাদের এখানে কোনো ক্রাইম নেই। দমদম আগে কি দমদম ছিল সবাই জানে, যবে থেকে আমাদের নাগেরবাজার থানা এখানে স্থাপিত হয়েছে ক্রাইমের সংখ্যা একদম কমে গেছে। এখন যেটা ক্রাইম সবচেয়ে বেশি সাইবার ক্রাইম, তাও আমাদের সচেতনতা শিবির করছে প্রত্যেকটা ওয়ার্ডে। নাগেরবাজার থানা আমাদের সবসময় পাশে আছে, এইভাবে যদি কাজ করছে সেই জন্য সবকটা থানা যদি এইভাবে কাজ করে তাহলে হচ্ছে বাংলায় কোনো ক্রাইম থাকবে না। মেডিকেল সেন্টারের তরফ থেকে আমার সমস্ত আজকের যে হেলথ চেক আপ ক্যাম্পে যারা এসেছেন তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা কোঠারি মেডিকেল সেন্টার, আমরা পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রায় লাস্ট 1 মাসের ওপর প্রায় 8টি থেকে 9টি হেলথ চেক আপ ক্যাম্প করেছি, এবং এনাদের স্বাস্থ্য সচেতনতা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। এই ক্যাম্পে এসে পুলিশ বন্ধুদের মধ্যে একটাই জিনিস দেখতে পাচ্ছি যে ওভার স্ট্রেস বা সারাদিন অত্যধিক পরিশ্রম করার ফলে এদের লাইফস্টাইলে খাওয়া দাওয়া বলুন বা স্ট্রেস রিলিভ হচ্ছে না। তো এদের একটা জিনিস খুব ফোকাসে থাকা উচিত যে দুটো পার্ট, একটা হচ্ছে মানসিক আর একটা শারীরিক সমৃদ্ধি। তো মানসিক সমৃদ্ধি কিভাবে আসবে না, যত মানুষ স্ট্রেস কমানোর সহজ উপায় হচ্ছে যে পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং যদি মানুষ করে তাহলে কি হবে না, আপনার নেগেটিভ থিঙ্কিংটা সাপ্রেস হবে, আনকনসিয়াস মাইন্ডের ওপর যে প্রেশারটা আসে সেটা কমে যাবে, স্ট্রেস কমবে, এবং আমাদের ব্রেনের মধ্যে যে রাত্রে এরা প্রায় ওনারা নাইট ডিউটি করেন, আমাদের যে রাত্রে যে কর্টিজল এনজাইম বেরোয় যেটা আমাদের হাঙ্গার হরমোন বাড়ায় এবং আদার কমপ্লিকেশন তৈরি করে, তো সেখান থেকে অনেকটা কমতে পারে। তো প্রথম কথা 1 নম্বর পয়েন্ট, মানসিকভাবে তাদের সমৃদ্ধির দরকার। দ্বিতীয় কথা হচ্ছে শারীরিকভাবে। আপনি জানেন যে আমাদের শরীর হার্ট, কিডনি, লিভার অ্যান্ড আদার অর্গানস নিয়ে তৈরি। এই প্রতিটা অর্গানসের তার নিজস্ব কাজ আছে এবং তাদের নিজস্ব একটা পদ্ধতিতে তারা অর্গানগুলোকে তাদের শরীরের অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। তো আমি খুব সহজভাবে একটা কথাই বলি, প্রতিটা পেশেন্টকে বারবার খান, অল্প খান, খালি পেটে থাকবেন না, পেট ভরে খাবেন না, রাত্রিবেলা চেষ্টা করবেন নন স্পাইসি বা জাঙ্ক ফুড কম খেতে। আর একটা সিম্পল স্ট্র্যাটেজি বলি, 4, 3, 2, 1, 4 ঘন্টা শোবার 4 ঘন্টা আগে আছে কফি বা উত্তেজক কোনো পানীয় এড়িয়ে যেতে, 3 ঘন্টা আগে অ্যালকোহল বা ওই ধরনের যেটা মেন্টালি আর নার্ভ স্টিমুলেটিং সেগুলোকে না খেতে, 2 ঘন্টা আগে স্মোকিং না করতে,
আর রাত্রিবেলা শোবার 1 ঘন্টা আগে 4:4:4 একটা এক্সারসাইজ, যেটা ব্রেথিং এক্সারসাইজ বলি। 4 সেকেন্ড ধরে নিঃশ্বাস নেবেন, 4 সেকেন্ড ধরে রাখবেন, 4 সেকেন্ড ধরে ছাড়বেন। এতে কি হয়, আমাদের ব্রেনের মধ্যে যে স্টেবিলিটি ফিরে আসে, ঘুম আসে এবং আমাদের স্ট্রেস কমে যায়। তো এই ছোট ছোট পদ্ধতিগুলো যদি আপনি মানেন, তো শারীরিক এবং মানসিকভাবে উন্নতি ঘটবে। আর এখানে যে আমি হেলথ চেক আপ ক্যাম্পে এসেছি, এনারা অত্যন্তই আন্তরিকভাবে আমাদের কাছে এসেছে এবং তাদের ইসিজি, ব্লাড সুগার, লিপিড প্রোফাইল এবং আদার টেস্ট হচ্ছে এবং দেখা যাচ্ছে যে শারীরিকভাবে মোটামুটি এনারা যেহেতু ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকেন, সমস্যা কম। খালি একটাই দেখতে পাচ্ছি, ওভার স্ট্রেসের জন্য হয়তো লিপিড প্রোফাইল একটু বাড়ছে বা তাদের একটুখানি আস্তে আস্তে না খাওয়ার দরুন তাদের মাসেল পেন হচ্ছে বা তাদের নিউরোলজিক্যাল পেন হচ্ছে। তো সেই জায়গাগুলো একটুখানি স্ট্রেস ফ্রি আর হালকা যোগা রেগুলার যদি করে, আন্তরিকভাবে আমার মনে হয় তারা তাদের সুস্থ জীবন যাপন করতে পারে। ধন্যবাদ। আগে ছিল না। 2011 সালের পর মানবিক মুখ্যমন্ত্রী তার মানবিক সরকার গঠন করার পর এই ধরনের উদ্যোগ বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। একটা সময় পুলিশের সঙ্গে মানুষের সম্পর্কটা ছিল অনেকটা শাসকের সঙ্গে প্রজাদের অনেকটা শোষণের সম্পর্ক ছিল এবং ইংরেজ আমল থেকে প্রথাগতভাবে সেটা চলে আসছিল। 2011 সালের পরে পরিবর্তনের সরকার, মানবিক সরকার আসার পর পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ নিবিড় হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং সেই নির্দেশকে পালন যারা করছেন সেই সমস্ত পুলিশ অফিসাররা, তারা কিন্তু চেষ্টা করছে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক করার এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর নিজের গঠন করা এই যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে ওয়েলফেয়ার সমিতিটা রয়েছে, এটা মুখ্যমন্ত্রী তৈরি করা। এই যে প্রদীপ বাবু পাশে রয়েছেন, ইনি কনভেনার। ইনারা চেষ্টা করছেন মানুষের সঙ্গে তাদের স্বাস্থ্য নিয়ে, তাদের স্বাস্থ্যের সম্পর্কে অবহিত করার জন্য তাদের পাশে আসা। অর্থাৎ দুয়ারে সরকার আমাদের মুখ্যমন্ত্রী যেরকম করেছেন, সেরকম প্রতিটা ক্ষেত্রে দুয়ারে চলে আসা হচ্ছে। দুয়ারে রেশন চলে এসছে, থানা দুয়ারে চলে এসছে, পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা দুয়ারে চলে এসছে। প্রতিটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন যে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ঘটানো। এবং আমি এক্ষেত্রে বলবো তরুণকে, আমাদের এই নাগেরবাজার থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, তিনি ভীষণভাবে চেষ্টা করছেন মানুষের সঙ্গে যাতে পুলিশের সম্পর্কটা অনেকটা ভীষণ ভালো হয় এবং তারা যাতে নির্ভয়ে, নিঃসংকোচে তাদের মনের কথা, তাদের অসুবিধার কথা বলতে পারে। শুধু নয়, তাদের শারীরিকভাবে যদি কোনো সমস্যা হয় সেটা নিয়েও তাদের ভাবনাকে আজকে প্রতিফলিত হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তার মধ্যে যে আপনি এসেছেন, আপনারা এসেছেন, বিশেষভাবে ধন্যবাদ জানাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়েলফেয়ার কমিটিটাকে সৃষ্টি করেছেন। ওয়েলফেয়ার কমিটির কাজ মানুষের পাশে থাকা, পুলিশ পরিবারের পাশে থাকা। সে কারণে আমরা বিভিন্ন জায়গায় এই স্বাস্থ্য শিবির করছি। এখন আমরা মনে করছি যে থানায় যে পরিমাণে কাজের চাপ, সামনে আপনারা জানেন যে আমাদের মহাসংগ্রাম ইলেকশন, যেটা আমাদের পুলিশের সব থেকে বড় ডিউটি বলে আমরা মনে করি। তো থানার পরিষেবাটা, এই কারণে আমরা থানার দুয়ারে পৌঁছে যাচ্ছি স্বাস্থ্য পরিষেবাটা নিয়ে, কারণ পুলিশ সবাই ভালো সুস্থ থাকুক। আর আশানুরূপ বলছেন, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, 2টোর পর আপনি এখানে পা রাখার জায়গা পাবেন না। তাও এই মুহূর্তে আমাদের 100 অতিক্রম করেছে, আরো অবশ্যই 250 থেকে 300 লোক হবে আমরা আশা করছি। কারণ এই পরিবারটা আমাদের বৃহৎ পরিবার, শুধু পুলিশ নয়, পুলিশের সঙ্গে আছে সহযোগী পুলিশ, তার সঙ্গে আছে সিভিক ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে, কন্ট্রাকচুয়াল ড্রাইভার থেকে আরম্ভ করে, হোমগার্ড থেকে আরম্ভ করে সবাই আছে এর মধ্যে, পরিবারের মধ্যে। সর্বোপরি সাধারণ মানুষ, তারাও যদি আমাদের এই পরিষেবা নিতে চান, তারাও আসতে পারেন। আমাদের সহযোগিতা করেছেন আমাদের নাগেরবাজার থানা এবং আমাদের ট্রাফিক গার্ডের, নাগেরবাজার ট্রাফিক গার্ডের সমস্ত আধিকারিকদের।
আমার নাম প্রদীপ আড্ডা, আমি ব্যারাকপুর ওয়েলফেয়ার কমিটির কনভেনার। পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে দমদম থানা এবং নাগেরবাজার থানা এবং নাগেরবাজার ট্রাফিক গার্ডের সাব ট্রাফিক গার্ডের সহযোগিতায় এই স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানটা হচ্ছে। আমরা বলতে চাই যে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই সরকারের নেতৃত্বে বিভিন্ন থানায় এই ধরনের কাজকর্ম সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রচুর হচ্ছে। পুলিশ যেমন আইন শৃঙ্খলার দিকে নজর রেখেছে, পুলিশ যেমন এলাকার ক্রিমিনালদের দিকে নজর রেখেছে, ক্রিমিনাল দমনে সব রকম ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি পুলিশ যে সাধারণ মানুষ, পুলিশও যে আমাদের ঘরের একজন সন্তান, তারা সাধারণ মানুষকে নিয়ে তাদের ক্ষমতা অনুযায়ী এইরকম বিভিন্ন সামাজিক অনুষ্ঠান তারা করে চলেছে সারা বছর। আমি পুলিশকে এবং বিশেষ করে দমদম থানা নাগেরবাজার থানার আইসি তরুণ দেবনাথ, উনি নাম তরুণ, ওনার বয়সও তরুণ, উনি এই ধরনের কাজ উনি আগামী দিনে আরো করবেন। আশা করব যে ওনার নেতৃত্বে নাগেরবাজার থানা আরো সুনাম অর্জন করুক। এখানে যেভাবে উনি সমাজ বিরোধীদের এসে দমন করে সাধারণ মানুষের আইনকে প্রতিষ্ঠা করেছেন, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এবং ওনার অধীনে দুটো বিধানসভা আছে, দুটো বিধানসভাকেই উনি সমান চোখে দেখেন এবং সমস্ত ওয়ার্ডে সমানভাবে তিনি গুরুত্ব দেন। যে ওই ওয়ার্ডটা অমুক বিধানসভা বলে আমি দেখবো না বা আমার এটা উনি কখনো বাদ বিচার করেন না। যখন যে সমস্যা হয় নিজে ছুটে যান, নিজের অসুবিধা থাকলে ফোর্স পাঠান এবং সাথে সাথে সেটা কি আপডেট হলো সেটা পর্যন্ত জনপ্রতিনিধিদের উনি নিজে ফোন করে জানান। এই যে তৎপরতা, এটা আমরা অতীতে কোনোদিন দেখিনি। এই ধরনের মানুষ যত এই সমস্ত থানার দায়িত্বে থাকবেন, আমি আশা করি মানুষের সাথে যোগাযোগ, বিশেষ করে কোনো মানুষ সমস্যায় পড়লে তারা যখন থানায় এসে অভিযোগ করে তার বিচার, তাদেরকে কোন পার্টির লোক কোন নেতার হাত ধরে এসছে এইসব বিবেচনা না করে তিনি একজন সাধারণ মানুষ, তিনি বিপদগ্রস্ত অবস্থায় মানুষের থানার শরণাপন্ন হয়েছেন এবং তার পাশে দাঁড়ানোর দায়িত্ব থানার, এবং তিনি সেই কাজটা দক্ষতার সাথে করে যাচ্ছেন বলেই আজকে এত সুনাম নাগেরবাজার থানা অর্জন করেছে। আগামী দিনেও নাগেরবাজার থানা মাথা উঁচু করে থাকবে এবং আমাদের সব রকম সহযোগিতা নাগেরবাজার থানার প্রতি থাকবে। সবাই আপনারা ভালো থাকবেন। আমি অভিজিৎ মিত্র, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি।